আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাথে রয়েছে ময়মনসিংহের আলী হোসেন ভাই। আলী হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলী হোসেন ভাইয়ের সাথে দীর্ঘদিনের পথ চলা। ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো। আপনি কি আগে বিদেশ ছিলেন? জি, আমি বিদেশ ছিলাম। কোন দেশ? দুবাই। দুবাইতে ছিলেন? জি। এখন কোন দেশ যাচ্ছেন ভিআইসি গ্লোবালের মাধ্যমে? এখন আমি বিআইসি গ্লোবালের মাধ্যমে দুবাই যাচ্ছি। দুবাই যাচ্ছেন। আগে কি কাজ করতেন? আগে দুবাই প্রিন্টিং এর কাজে ছিলাম। পেইন্টিং? জি, এই যে প্রিন্টিং। আচ্ছা, ওকে। এখন কি কাজে যাচ্ছেন? এখন যাচ্ছি ট্যাক্সি ড্রাইভিং এ। ট্যাক্সি ড্রাইভিং এ যাচ্ছেন। আমি শুনেছি অনেকে বলে যে ট্যাক্সি ড্রাইভিং নাকি অনেক কষ্টের। না, আমরা যখন দুবাই ছিলাম আসলে এমন কষ্ট না। দুবাই ট্যাক্সি ড্রাইভিংটা আসলে খুব ভালো। ওই ড্রাইভিং এ মজা আছে। আলো বাত রৌদ্র লাগে না, গরম নাই? গরম নাই। ইনকাম হয় না নাকি শুনি? না, আমরা যে সময় ছিলাম আসলে ইনকাম ছিল, কিন্তু এখন এলা কেমন আমি এটা সঠিক জানি না, কিন্তু শুনছি ভালো। তখন কি ভালো জানতেন? সেটা জেনেই তো দিচ্ছেন। হ্যাঁ, তখন জানতাম ভালো, এখনো ভালো আছে, আমি জানছি ভালো দেখেই তো যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো দেখেই যাচ্ছে। উনি যেহেতু দুবাইতে ছিল এই জন্য সহজে সিদ্ধান্ত নিয়েছে যে আবার দুবাই যাব এবং ট্যাক্সিতে যাব, আগের ওই ভিসায় যাব না, তাই তো? ওকে, ট্যাক্সি ড্রাইভার জবটা কেমন এটা আমরা আমাদের ভিডিওতে বলেছি যে সেখানে লাখ টাকা ইনকাম করা যায়। তো ভাইয়ের থেকে আমাদের অফিসের সার্ভিস সম্পর্কে জানবো। না, ইনশাল্লাহ বিআইসি গ্লোবাল খুব ভালো। হয়তো আমাদের একটু দেরি হয়েছে, দেশের পরিস্থিতি খারাপ ছিল। আগস্টে দেশ স্বাধীন হয়ে গেছিল, তখন সরকার হওয়ার পরে সমস্যা। আবার ওই দুবাই শহরে এমএনএসটি দিয়ে দিল আবার। হয়তো খালি দাপে দাপে সমস্যা হয়ে গেছে, এই জন্য একটু লেট হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা হাল ছাড়ি নাই। তো সবশেষ আমাদের ভিসাটা সাকসেস হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রতি আপনার কোনো অভিযোগ আছে কিনা, যেহেতু সময় লাগছে ভিসা হতে? না, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি আসলে আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি। আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি আপনার কাছে এতদিন ওয়েট করছি। তো ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি। হয়তো 2-1 দিনের ভিতরে যামুগা। আচ্ছা, আপনি তো মনে হয় প্রায় 10 মাস ওয়েট করছেন। 10 মাস? হ্যাঁ, এমনই 10 মাস। আচ্ছা, তো এই 10 মাসে কোনো সময় ভয় হয়নি যে টাকা দিয়ে রাখছি 50,000? না না, আপনাদের অফিসের সবচেয়ে আমার কাছে একটা জিনিস ক্যাটাগরি ভালো লাগছে, ওইটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে টাকা নেন। হয়তো অনেকে অফিসে টাকা নিয়ে অস্বীকার করে, যেমন আমি এখানে ধরা খাইছি। ধরা খাইছেন? জি, এটা হচ্ছে ঢাকা উত্তরা। আমার 1,70,000 টাকা রেখে দিচ্ছে। কোন দেশে যাওয়ার জন্য? আমি যে রোমানিয়া যাবার চাচ্ছি। আচ্ছা, তো রোমানিয়া যাওয়া হয়নি, টাকা রেখে দিয়ে টাকা ফেরত দেয় না, আমাদের 5 জনের টাকা হয় দেয় না। আর আমাদের এখানে কি সুবিধা পেয়েছে? না, এখানে একটা সুবিধা পাইছি, হয়তো ব্যাংকের মাধ্যমে টাকা দেই, ব্যাংকের রিসিপ্ট আমাদের কাছে থাকে। হয়তো ব্যাংকের রিসিপ্ট দিয়ে আমরা ইচ্ছা করলে, আপনার যদি আমাদের বিআইসি গ্লোবাল যদি আমাদের সাথে কোনো দুর্নীতি করে, তো আমরা ওইটা নিয়ে পদক্ষেপ নিতে পারবো। আপনি কি এমন দেখেছেন যে আমাদের অফিস থেকে আমরা ফেরত দিয়েছি মানুষকে টাকা? না, হ্যাঁ দেখেছি, আমি অনেক টাকা ফেরত দিয়েছি। আমরা চেকের মাধ্যমে আবার রিটার্ন করি। হ্যাঁ, চেকের মাধ্যমে সবই তথ্যযুক্ত। জি জি, ওই বিআইসি গ্লোবাল এটা বিদেশ পথ চলার জন্য একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান আমার মনে হয়। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে উনি 10 মাস পরে ভিসা পেয়েও উনি আমাদের সম্পর্কে ভালো বলতে পারছে। আমরা তো প্রেশার দিইনি আপনাকে। না 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 ভাই, আমি আপনাদের বিআইসি গ্লোবালের মধ্যে আমি কোনো খারাপ পাইনি, আমি আপনাদেরকে খারাপ বলবো কেমন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে যে এই রিভিউ পাচ্ছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং চাইবো যে আরও ভালো রিভিউয়ের জন্য সর্বোচ্চ ভালো কাজ করে যেতে এবং সবসময় মানুষের উপকার করে যেতে। যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা নতুন আসবেন তাদেরকে আমি বলি, বিআইসি গ্লোবাল একটা বিশ্বাসের প্রতিষ্ঠান। ওইখানে আসেন, যোগাযোগ করেন, ওইখানে সার্ভিসিং খুবই ভালো। আমরাও যাচ্ছি, এবং আমারও ছোটো ভাই আছে 2 জন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যাওয়ার পরে বিআইসি গ্লোবালের মাধ্যমে আমি ওদেরকেও হয়তো যে কোনো দেশে সেটেল করার চেষ্টা করব। বিআইসি গ্লোবাল ভালো একটা প্রতিষ্ঠান, আপনারা সকলে এখানে আসতে পারেন। আচ্ছা, এই যে আপনাদের ভিসা হতে যে লম্বা সময় লাগলো, এর মাঝে কি আমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনেছেন? না না, বলেছি। আপনি কোনোদিন মিথ্যা বলেন না। হয়তো দেশের পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। এটা যারা আসলে অরিজিনালি বিদেশে যাইবে তাদের একটু ধৈর্য থাকতে হবে। এর কারণ হচ্ছে কোন সময় কোন পরিস্থিতি হয়ে যাবে এটা বলা যায় না। আমার মনে আছে, আপনি ঠিক বলেছেন যে লাস্ট আপনারা একসাথে 8-10 জন এসেছিলেন অফিসে, না? হ্যাঁ, আমার বিষয়টা ওই দিন বলেছিলেন যে আমি টাকা ফেরত নিব। আমি বলছিলাম যে ওকে আমি দিব, বলছিলাম কিনা? জি জি, আমার বিষয়টা ক্যান্সেল হয়ে গেছিল। উনি বলেছিল টাকা ফেরত নিব, আমি বললাম হ্যাঁ আমি টাকা ফেরত তাহলে দিয়ে দিব। ওনার সাথে যারা ছিল তারা সবাই রিকোয়েস্ট করলো যে আর 1 সপ্তাহ থাকার জন্য। 1 সপ্তাহ।
আর এর ভেতরেই 1 সপ্তাহের ভিতরে আমার মনে হয় 4-5 দিনের ভিতরে ভিসা হয়ে গেছে। ভিসা চলে আসছে। যাই হোক, এটা একটা সফলতা। ভাই একবার ধরাও খেয়েছে, বিদেশও ছিল। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভিআইসি গ্লোবালের জন্য দোয়া করবেন যেন আমরা কমিটমেন্ট ঠিক রেখে কাজ করতে পারি। আর এই যে ভাইয়ের ডকুমেন্ট গুলো ভাইকে বুঝাই দিলাম ইনশাআল্লাহ। এবং আমরা সবাই বিদেশ যাওয়ার সময় আমরা যে কথাগুলো বলি, যে কমিটমেন্ট গুলো দিই, সেটা একটা স্ট্যাম্পে, এই যে স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে তারপরে পাঠাই, যেন আমাদের কথা কাজের সত্যতা তো থাকবেই, আরো ওভারশিওর করার জন্য আমরা স্ট্যাম্পে এগ্রিমেন্টটা করি। তো ভাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন।